ক্লিন দেশ যাতে আমরা পাই সেই অবজেক্টিভ নিয়ে আমরা একটা স্বৈরশাসনের পতন ঘটিয়েছি। তার মানে এই না যে আমরা আরেকটা স্বৈরশাসন বা আবারও কোনো সহিংসতার দিকে আমরা এগিয়ে যাব। দলীয় অভ্যন্তরীণ অনেকেই আছেন যারা দল করেন, বিভিন্ন অঙ্গ সংগঠনের কর্মী বা নেতা, কিছু কিছু জায়গায় এলাকা ভিত্তিক কিছু সহিংসতারও ঘটনা ঘটেছে, যেটার অভিযোগও আমরা সকলেই পেয়েছি। তো বিষয়টা হচ্ছে আমরা ছাত্ররা একটা স্বৈর শাসনের পতন ঘটিয়েছি। সেটার উদ্দেশ্য কি ছিল? একটা ক্লিন বাংলাদেশ, একটা ক্লিন রাজীবপুর যাতে আমরা পাই, একটা ক্লিন দেশ যাতে আমরা পাই, সেই অবজেক্টিভ নিয়ে আমরা একটা স্বৈর শাসনের পতন ঘটিয়েছি। তার মানে এই না যে আমরা আরেকটা স্বৈর শাসন বা আবারও কোনো সহিংসতার দিকে আমরা এগিয়ে যাব। যদি এই ধরনের সহিংসতা বা এই ধরনের কর্মকাণ্ড যদি আমরা অনতিবিলম্বে বন্ধ না করতে পারি, তাহলে আসলেই আমাদের স্বাধীনতাটা রক্ষা হবে না। আর যার উপর কেন্দ্র করে, যার উপর ভিত্তি করে আমরা আসলে এতগুলো প্রাণ ঝরিয়েছি, সেই প্রাণ ঝরানো, সেই শহীদদের এই বলিদানেরও আর কোনো মানে থাকবে না, কোনো সার্থকতা থাকবে না। তো বিষয়টা হচ্ছে, যেহেতু রাজনৈতিক সংগঠন আছে, তাহলে রাজনৈতিক সংগঠন দ্বারা অনেক ধরনের সহিংসতা হতে পারে। এটা এর আগেও হয়েছে, এখনো হচ্ছে, ভবিষ্যতে যাতে না হয় সেই বিষয়টা নিয়েই আজকে আমাদের বসা। তো আমরা যেটা আমাদের উদ্দেশ্য থাকবে, আমরা যেটা চাই সেটা হচ্ছে রাজীবপুর যেন ক্লিন থাকে, রাজীবপুরে কোনো চাঁদাবাজি থাকবে না, রাজীবপুরে কোনো সহিংস কার্যক্রম থাকবে না, কেউ কাউকে দেখে ভয় পাবে না, দুর্বলদের ওপর কেউ আক্রমণ করতে যাবে না। এই বিষয়গুলো আমরা রাজীবপুরে চাই। এমন একটা জায়গা যেখানে সকলেই স্বতঃস্ফূর্তভাবে বসবাস করবে, বাজারের ব্যবসায়ীরা তাদের স্বাধীনতা অনুযায়ী তারা ব্যবসা করবে, কাউকে তারা 1 টাকা চাঁদা দেবে না, জনসাধারণ তাদের পূর্ণ অধিকার লাভ করবে। জনসাধারণকে আমরা একটা কমফোর্ট জোনে রাখতে চাই, যেখানে জনসাধারণ সেফ ফিল করবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন খুবই ফ্র্যাজাইল। এখনো নতুন সরকার শপথ গ্রহণ করে নাই, পুলিশ এখন কর্মবিরতিতে আছে। এই পরিস্থিতিতে কেউ যদি এই সুযোগটা নিতে চায়, আমরা ছাত্ররা তাদেরকে ক্লিয়ার করে দিতে চাই যে আমরা ছাত্ররা কিন্তু তাদেরকে এই সুযোগটা কখনোই দিব না। আমরা একটা স্বৈরশাসনের পতন ঘটাতে সক্ষম হয়েছি, আমরা এখনো রাজপথ থেকে উঠে যাই নাই। যদি কোথাও এই ধরনের কোনো কর্মকাণ্ড ঘটে, যতদিন পর্যন্ত পুলিশ কর্মবিরতিতে আছে, আমরা ছাত্ররা সেটাকে সর্বোচ্চ রুখে দাঁড়ানোর চেষ্টা করব। একইভাবে এখানে সম্মানিত ওসি স্যার তিনি আছেন, আমি তাকে অনুরোধ করব, অবশ্যই আপনি আপনার দায়িত্বে সচেষ্ট এবং আপনি আপনার দায়িত্ব সম্পর্কে অবগত। অবশ্যই আপনি আপনার জায়গা থেকে সেই জায়গাটা ক্লিয়ার রাখার চেষ্টা করবেন, সেই জায়গাটা দেখবেন। এটা আমার বিশ্বাস এবং আমাদের বিশ্বাস। তো তার আগ পর্যন্ত ছাত্ররা এই বিষয়টাতে সর্বোচ্চ প্রতিবাদ করবে।